২০২৫ সালে দ্বিতীয় মেয়াদের প্রথম বছর জুড়ে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন, বাণিজ্য, মাদক ও জাতীয় নিরাপত্তার নামে একের পর এক জরুরি অবস্থা ঘোষণা করে নির্বাহী ক্ষমতা বাড়ান। আইন বিশেষজ্ঞদের মতে প্রায় সব নীতিকে জরুরি হিসেবে দেখানো নজিরবিহীন এবং এতে মার্কিন গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৫ সালটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ছিল একের পর এক জরুরি অবস্থার বছর। দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই তিনি অভিবাসন, বাণিজ্য, জ্বালানি, মাদক ও জাতীয় নিরাপত্তার নামে একাধিক জরুরি আইন ও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন, যা দেশটির গণতান্ত্রিক কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্ষমতায় ফিরেই ট্রাম্প দক্ষিণ সীমান্তের তথাকথিত অভিবাসী আগ্রাসন ঘোষণা করে আশ্রয় প্রক্রিয়া স্থগিত, সীমান্তে সেনা মোতায়েন এবং ফেডারেল জমি দখলের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে কিছু অভিবাসী গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। ২০২৫ সালের শেষ দিকে ট্রাম্প প্রশাসন নার্কো টেরোরিজম এর অভিযোগে ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় সামরিক হামলাও চালায়। মাদক পাচারকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে বর্ণনা করে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করা হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টের জন্য কোনো সার্বিক জরুরি ক্ষমতা নেই। তবুও ট্রাম্প যেভাবে প্রায় প্রতিটি নীতিকে জরুরি অবস্থা হিসেবে উপস্থাপন করছেন তা নজিরবিহীন। কংগ্রেস এখনও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, যদিও নিম্ন আদালত কিছু ক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্তে বাধা দিয়েছে। বিশ্লেষকদের মতে সবকিছুকে জরুরি হিসেবে দেখার এই রাজনীতি আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের রায়ে বড় প্রভাব ফেলতে পারে।